বাবাইকে একটা SMS করি আমার হোয়াটসঅ্যাপ থেকে যে আমার কাজ নেই, বাবাই আমাকে একটু কাজ দিবি। তখন আমাকে সেক্রেটারি বলছে তুমি এই ধরনের মন্তব্য কেন করেছো। আমি বললাম আমি তো কাজ চেয়েছি, আমি তো অন্যায় কিছু করিনি। আমাদের যে অফিস আছে হেয়ার স্টাইলের অফিস, সেখানে ডেকে নিয়ে গিয়ে আমার উপর মেন্টালি টর্চার এবং আমাকে মারতে হতে সীমা ঘোষ। আমি তারপরেও কোনো আপনি এখনো অভিযোগ জানিয়েছেন কি? না, আমি জানাইনি, কারণ জানাইনি এই কারণ তখন আমরা জানতাম না যে এই সরকার চেঞ্জ হবে কিনা। ভয় ছিল, হ্যাঁ ভয় ছিলাম। আমরা একটাই পাপিয়াদের কাছে রিকোয়েস্ট, যারা স্বরূপ বিশ্বাসের আশেপাশে ছিল তাদেরকেও চাই না, স্বরূপ দাকেও ফেডারেশনে আমরা চাই না। ভেঙে পড়ল টালিগঞ্জের বিশ্বাস ব্রাদার্সের রাজত্ব, পুলিশের হাতে গ্রেফতার ছোট বিশ্বাস স্বরূপ। যৌন হেনস্থা টালিগঞ্জের এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 75(1), 384(4) ও 5, 108, 351, 3 ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও অস্ত্র আইনের 25 ও 27 নম্বর ধারায় মামলা রুজু হয়েছে। টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক টেকনিশিয়ানরা যে অভিযোগ সামনে এনেছেন যে রীতিমতো টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি এই স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলতো এবং নিজের একটা নেক্সাস তৈরি করেছিলেন স্বরূপ বিশ্বাস, এবং টেকনিশিয়ানরা কারা কোথায় কাজ পাবেন, কিভাবে তারা কাজ করবেন, গোটাটাই কিন্তু নিয়ন্ত্রণ করতেন এই স্বরূপ বিশ্বাস। এবং এই ভুরি ভুরি অভিযোগের প্রেক্ষিতেই দেখা যায় যে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতারের পরে রীতিমতো তাকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়। এবং স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাতে উত্তেজনা বাড়তে শুরু করে নিউ আলিপুর থানার সামনে। গত 15 বছর ধরে অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে টালিগঞ্জের মানুষের ক্ষোভ জমেছিল। বৃহস্পতিবার রাতে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে, বাধ্য হয়ে বল প্রয়োগ করে কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যেই গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। শুক্রবার সকালে স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে তোলা হলে বিক্ষোভ দেখান বিজেপির লিগাল সেলের সদস্যরা। 2021-এ বাড়ি ভাঙা, পোস্টপল ভায়োলেন্সে বাড়ি ভাঙা, গুন্ডামি করা, বিভিন্ন সময় আমার বাড়ি ভেঙেছিল, বিভিন্ন কার্যকর্তাদের বাড়ি ভেঙেছে, টলিউডকে শেষ করেছে, বিছানার সঙ্গে সম্পর্ক, টাকার সঙ্গে সম্পর্ক, এখন মুখ লুকিয়ে লুকিয়ে আছে। এদের ডিম মারা না, এদের কাদা ছুঁড়ে মারার নয়তো পচা কলা। এখন কোনো পার্টির রং না, জনরসে কেলানি, বাংলা ভাষায় কেলানি যাকে বলে সেই কেলানি এদের খাওয়া উচিত। দ্রুত স্বরূপ বিশ্বাসকে চলতি মাসের 18 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমরা সরকারি উকিল এবং আমি ডিফ্যাক্টর উকিলের সঙ্গে আমার যারা ছিল আমার সহকর্মীরা প্রত্যেকেই আমরা বলেছি একে দীর্ঘ সময় কাস্টডি না নিলে একে ইন্টারোগেশন পিসি নিতে হবে, তবে এর মাথাকে পৌঁছতে পারবো। এনারা বন্দুক নিয়ে বাড়িতে বারংবার গেছে, সেটা কমপ্লেনের মধ্যে আছে। জজ সাহেবকে বলা হয়েছে এই আর্মসকে রিকভারি করতে হবে, এই টাকা রিকভারি করতে হবে। এখানে তো একটা চূড়ার একটা ছোট্ট কোনায় কমপ্লেনে আছে, আরও মানুষকে এর মধ্যে যুক্ত, কারণ এই স্টুডিওর যে দীর্ঘদিনের যে অরাজকতা, এই অরাজকতার মাথা হচ্ছে এই স্বরূপ বিশ্বাস। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর থেকেই স্বরূপ বিশ্বাস ও তার সহযোগীদের বিরুদ্ধে সরব হন টালিগঞ্জের একটা বড় অংশ। এই অবস্থায় স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতারা। বহু অভিযোগ, এর আগেও অভিযোগ ছিল, এতদিন পুলিশ সাহস করতো না কে কাজ পাবে কোন গিল্ড থেকে, সেটা এই ভদ্রলোক ঠিক করে দিত। কাজ আপনি তার বিরোধিতা করলে কাজ পাবেন না, আপনার বাড়িতে উনুনে হাড়ি চলবে না, সেই ব্যবস্থা এই দুই ভাই মিলে করতো। আমি তো মধুকে ওইসব বলতাম, স্বরূপ আর অরূপ দাদার নাম নিয়ে ভাই মস্তানি মারত। তো এখন সব বিচার হবে, কেউ ছাড় পাবে না। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে এখন আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরো অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। স্বরূপের গ্রেফতারিতে টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্যের ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে। স্বরূপহীন টলিউড কি ফিরে পাবে তার পুরনো গৌরব? ভয়ের জায়গায় ভরসা কি ফিরবে? সব মিলিয়ে দেখার যে এই তদন্ত কোন দিকে গড়ায় এবং যে অভিযোগ বিভিন্ন মহল থেকে করছেন প্রত্যেকে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে, সেক্ষেত্রে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ অভিযোগ বা আরও কোনো বিস্ফোরক তথ্য সামনে আসে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।